নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা কি আগে থেকে ই শ্রম কার্ডটি বানিয়ে রেখেছেন? যদি আপনি বানিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার জন্য একটি বিরাট বড় সুখবর জানিয়ে দিল আমাদের কেন্দ্র সরকার মোদিজি। হ্যাঁ বন্ধুরা, আর এখনও পর্যন্ত যারা ই শ্রম কার্ডটি বানাননি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই কার্ডটি বানিয়ে নেবেন। তার কারণ বন্ধুরা, এই ই শ্রম কার্ডটি আপনার ও আপনার পরিবারের সবার কাছে বানানো থাকলে কিন্তু আপনারা 500 টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন। আর শুধু বন্ধুরা, এই 500 টাকা একবার পাবেন না। যেমন বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের প্রতি মাসে বাড়ির মহিলারা 500 থেকে 1000 টাকা পেয়ে থাকে, ঠিক সেই রকমই বন্ধুরা এই নতুন প্রকল্পে আপনারা আবেদন করলেই 500 টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন মোদিজির তরফ থেকে। তাছাড়াও বন্ধুরা, এই ই শ্রম কার্ডটি আপনার কাছে বানানো থাকলে কিন্তু আপনি যদি গরিব দরিদ্র খেটে খাওয়া মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন। আর বন্ধুরা, এই টাকাটি পাওয়ার জন্য আপনাদের মোবাইলে একটি ফর্ম ফিল আপ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনার মোবাইলে কী সেই ফর্ম ফিল আপ করতে হবে তা জানার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর বন্ধুরা, আপনারা যদি এখনও পর্যন্ত এই শ্রম কার্ডটি না বানিয়ে থাকেন, তাহলে বন্ধুরা আপনারা অতি দ্রুতই এই কার্ডটি বানিয়ে নেবেন। তো বন্ধুরা, 500 টাকা পাওয়ার জন্য আপনাদের কী কী করতে লাগবে এবং কীভাবে আবেদন করলে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন 500 টাকা, এ বিষয়ে দেখুন বন্ধুরা, হেডলাইনে পরিষ্কারভাবে বলা হচ্ছে। বন্ধুরা, লকডাউন এবং করোনা পরিস্থিতিতে ই শ্রম কার্ডে পাবেন প্রতি মাসে 500 টাকা। বিরাট বড় ঘোষণা করলেন মোদিজি। ইতিমধ্যেই 1.5 কোটি মানুষের অ্যাকাউন্টে এই 500 টাকা পাঠানো হলো। তো বন্ধুরা, আপনারা যদি এই 500 টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু বন্ধুরা সবার প্রথমে এই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি ক্লিক করে পাশে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন। তো বন্ধুরা, আসুন এবার আমরা দেখে নিচ্ছি যে আবেদনের শর্তগুলি কী কী। তো আপনার বয়স থাকতে হবে 18 থেকে 40-এর মধ্যে, মাসিক ইনকাম 15,000 টাকা কিংবা তার কম থাকতে হবে, ইপিএফও, এনপিএস বা ইএসআইসি এর সদস্য হলে আপনি আবেদন করতে পারবেন না। তো আসুন এবার আমরা দেখে নিচ্ছি যে আবেদন করতে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে। তো দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আধার কার্ড লাগবে, মোবাইল নাম্বার আর ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার লাগবে।